আমরা কুকুরদের খাবার দিই, দেখাশোনা করি, ট্রিটমেন্ট করাই প্রয়োজনে, কিন্তু ঠিক সময় মতন মাগুলোকে স্পেইং করাই না। যে কারণে এই সময়টায় চারিদিকে এরকম কুট্টি কুট্টি প্রজাপতির মতন বাচ্চারা ভরে যাবে। ভরে যেতে দিন, তাদেরকে পারলে একটু খেতে দিন, 14 দিন বয়স হয়ে গেলে একটু ডিওয়ার্মিং করান, খাবার দিন, সম্ভব হলে ভ্যাকসিন করান। কিন্তু কোনো কারণেই আদিক্ষেতা করে ওদেরকে মা ছাড়া করবেন না। বড় রাস্তার ধারে হয়েছে, গাড়ি চাপা পড়ে মরে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু আদিক্ষেতা করে কারোর বাড়িতে অ্যাডপশানে দেওয়ার চেষ্টা করবেন না। জানবেন এগুলো হচ্ছে নেরি কুত্তা, ইন্ডিয়ান ডগ, হ্যাঁ, যাকে আমরা ভালো ভাষায় নেরি কুত্তা বলি। এদের কিন্তু কোনো ভ্যালু নেই আমাদের কারোর কাছে না, কারোর কাছে এদের কোনো মূল্য নেই। এরা যখন ছোট থাকে দেখুন খুব কিউট, খুব মিষ্টি, তখন অনেকেই আদিক্ষেতা করে নেবে, কিন্তু যেই একটু বড় হবে, পাশেই দেখুন পিঙ্কি, ও কিন্তু এরকমই ছোট ছিল কোনো দিন, আজকে পিঙ্কির কিন্তু কোনো জায়গা নেই। তো একদিন ওরাও কিন্তু পিঙ্কির মতন বড় হবে, তখন আর ও মিষ্টি থাকবে না, সুন্দর থাকবে না, কেমন, তখন কি হবে, ওকে আবার সেই রাস্তাতেই বের করে দেওয়া হবে। কিন্তু সেই সময় রাস্তায় থাকতে ওর পক্ষে সম্ভব হবে না, কিছুতেই থাকতে পারবে না, ভীষণ কষ্ট পাবে, একটা সাংঘাতিক মৃত্যুও হতে পারে। তাই জন্য একদম চেষ্টা করবেন না ওদেরকে অ্যাডপশানে দেওয়ার। ওদের মায়ের বাচ্চা, মায়ের কাছে বাঁচবে, মায়ের কাছে বড় হবে, মায়ের কাছে মরবে। আমাদের কারোর অধিকার নেই ওদেরকে রাস্তা থেকে তুলে অ্যাডপশানের নামে রিলোকেট করবার। অনেক অ্যানিম্যাল লাভার, ডগ লাভার আছে যারা আদিক্ষেতা করে এই কাজগুলো করে। তাদেরকে বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা নিজেদের কাজ থেকে কখনোই বিরত হয় না। তাদেরকে ডগ লাভার বলিই না আমি, তারা হচ্ছে আদিক্ষেতা করা লাভার। তো যাই হোক, বারবার রিকোয়েস্ট করি, প্রত্যেক বছর রিকোয়েস্ট করি, এবারও রিকোয়েস্ট করছি, ওদেরকে ওদের মতন রাস্তায় থাকতে দিন, কোনো অ্যাডপশানের দরকার নেই, ওরা রাস্তাতেই ভালো থাকবে। পারলে একটু দেখাশোনা করুন, একটু খেতে দিন, মাটাকে স্পেইং করিয়ে দিন, আর ওদেরকে সম্ভব হলে কৃমির ওষুধ আর ভ্যাকসিনটা করিয়ে দিন, দেখবেন ওরা ভালো থাকবে। আর তারপর যদি কপালে না থাকে, সবাই তো 10 বছর 15 বছর বাঁচে না, কিন্তু যে কটা দিন বাঁচবে মার কাছে থাকুক, মার কাছ থেকে সরিয়ে দেবেন না। আমিও চাইলে ওদেরকে কিন্তু শেল্টারের ভেতরে নিয়ে গিয়ে রাখতে পারতাম, কিন্তু দেখুন যেদিন থেকে জন্মেছে আর আজকে পর্যন্ত আমি কিন্তু ওদের একবারের জন্য মার কাছ ছাড়া করিনি। ওরা মার কাছেই আছে, বাঁচলে মার কাছেই বাঁচবে, মরে গেলে মার কাছেই মরে যাবে। তাতে ওরা খুশি থাকে, তাতে ওরা ভালো থাকে। ওদের ভালো লাগা, ওদের খুশিটার দিকে খেয়াল করুন। শুধুমাত্র আমাদের নিজেদের মনের আদিক্ষেতা দিয়ে চললে চলবে না, ওদেরকে রিলোকেট করবে।